মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে মাংস কি করবে? আমি এটা কি লেখা যায় মানে ইংলিশ সিস্টেম বাংলা আবার বুঝতে পারে না, ঝাড়খণ্ডে আমি একটা গরুর কুরবানি দেব একজনের নামে, চলবে? একজনের নামে একটা গরুর কুরবানি দিবে, দেওয়া চলবে কি চলবে না? চলবে। 7 জনের নামে দিতে হবে না, 7 জনের নামে দিতেই হবে এটা নয়। কেউ যদি একটা গরু একজনের নামে দেয় কুরবানি হবে, কোনো সমস্যা নাই। সবচাইতে বেশি ভাগ করলে আপনি 7 ভাগ করতে পারবেন, 8 ভাগ করলে কুরবানি হবে না। 7 এর নিচে 6 ভাগ হলেও কুরবানি হবে, 7 ভাগ হলেও হবে, 5 ভাগ হলেও হবে, 3 ভাগ হলেও হবে, 2 ভাগ হলেও হবে, 1 ভাগ হলেও হবে। কথা বুঝে শিখাসিনি বাবা। তারপর আরেকটা কি আছে এটা? মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে মাংস কি করবে? মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে যদি মৃত্যু ব্যক্তির নসিহত করে যায় তাহলে সম্পূর্ণ মাংস বিলিয়ে দিতে হবে। যদি নসিহত না করে যায় তাহলে সবাই খেতে পাবে। একটু ফ্রেশ করে একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার সংসার করতে চায়, তো সংসার করতে পারবে কি পারবে? দেখেন তালাকটা কয় তালাক দিয়েছে। যদি 1 তালাক দিয়ে থাকেন তাহলে সে রুজু করে নেবে, 2 তালাক দিয়ে থাকে রুজু করে দেবে। যদি 3 তালাক দিয়ে দেয়, 1 বৈঠকে দেখ আর 3 বৈঠকে দেখ, 3 ওকে বলে দিতে হবে যে ভাই তুমি হচ্ছে আলাদা বদাকিদা দলের লোক, তোমাদের আকীদা আমাদের নিকটে খারাপ, তো তুমি যদি আমাদের সফে দাঁড়িয়ে যাও, কেউ যদি আসবে কাতে সাফ হবে, যেটা আমাদের জন্য গুনাহ। তার কারণে তুমি যদি কাতে সব মানে সব কেটে গেল, ওখান থেকে বুঝে গেছে, কেটে গেল। ওকে বলবেন, শুনেন, যদি ফিতনা হওয়ার আশঙ্কা না থাকে বলবেন ভাই আপনি আমাদের মসজিদে নামাজ পড়তে আসেন। আর যদি কাতে সব হবার মানে ওই ফিতনার এগুলো কিছু থাকে না, ও দোয়া দরুদ কিছু করে ও তো পালিয়ে যাবে ফুচ করে। ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে দোয়া করি না, ও দোয়া করে ও পালিয়ে যাবে। আগে একটা কথা বলি, শুনেন শুনেন, ওদের ফতোয়া অনুযায়ী ওদের নামাজ আমাদের পিছনে হবে না, তো আমাদের মসজিদ আসবে কেন জামাতে? প্রথম কথা, কেন হবে না? ওরা বলে তাবিজ ব্যবহার করা শিরক, আমরা তাবিজ ব্যবহার করি, তো ওদের ফতোয়া অনুযায়ী আমরা মুশরিক, মুশরিকের পিছে ওদের মুসলমানদের নামাজ হবে হবে না। দ্বিতীয় কথা, আরেকটা বলে তোমরা কবর পূজা করো, তো আমরা যদি কবর পূজা করি তো আল্লাহ ছাড়া কবর পূজা করলে আমার পিছনে নামাজ হবে, তো ওদের ফতোয়া অনুযায়ী আমাদের পিছনে নামাজ হবে না, তো আমাদের মসজিদ আসবে কেন? তো তোর যখন নামাজই হবে না তো তুই বেহায়ার মতন আসছিস কেন? কথা বুঝে এসছেন কিনা? ওকে এই কথা বলবে যে তোমরা আমাদেরকে মুশরিক মনে করো, বিদাতি মনে করো, কাফির মনে করো, তো মুশরিক আর কাফিরের মধ্যে এই দেন ফিকহে মুহাম্মাদিয়ার মধ্যে কি লেখা আছে শুনেন। এখানে লেখা আছে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের তাকলিদ করা হচ্ছে শিরিক। মাযহাব মানে শিরিক, মানে হানাফি, শাফি, মালিকি যারা মাযহাব মানে এরা হলো মুশরিক, এরা মুসলমান নয়। তাহলে আমরা তো হানাফি মাযহাব মানি, তো ওদের ফতোয়া অনুযায়ী আমরা মুসলমান নই, তাহলে ওয়া মুসলিমের পিছে ভালো মুসলমান ওর নামাজ হবে। তো তুই যখন মুসলমান তো তুই বাড়িতে নামাজ পড়, মুশরিকের পিছনে নামাজ কেন পড়তাস? কথা আরেকটা কথা বলে দিই, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে মুশরিক বলে, সে যদি মুশরিক না থাকে, বুখারী শরীফের হাদিস রাসূলে পাক বলছেন দুইজনের মধ্যে একজন অবশ্যই মুশরিক হবে। যাকে মুশরিক বললো সে যদি মুশরিক না হয়, মুশরিক বলনেওয়ালা নিজে মুশরিক হবে। যাকে কাফির বললো সে যদি কাফির না হয়, যে কাফির বলেছে সে নিজে কাফির হবে। তো মাযহাব মানা শিরিক নয়, এই ফতোয়া দিয়ে তারা নিজেই কাফির ও মুশরিক। তো কাফির ও মুশরিক মুসলমানের পিছে নামাজ হবে না, মানে এই দিয়ে গেল আমাদের পিছে তাদের নামাজ হয় না, আর ওদের দিয়ে গেল নামাজ হয় না। তাহলে ফালতু আমাদের মসজিদ আসে কেন? ঝামেলা লাগাতে আসে, ফিতনা লাগাতে আসে, মুনাফিক। আর আমার নবী মসজিদে নবীর মেম্বারে চেপে বলেছিলেন উমুকের বেটা উমুক মসজিদে, মুনাফিকদেরকে বের করে দিয়েছিলাম মসজিদ থেকে। কথা বুঝে শিখে আসেনি বাবা? তো একদিকে কিতাবে লিখছে আমরা মুশরিক, আর একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছো, এটা তো মুনাফিকি চরিত্র। আমরা তোমাদের মসজিদে জিন্দেগিতে নামাজ পড়বো না। কেউ যদি আমার গলায় ছুরি রেখে দেয়, উত্তর দিনাজপুরে একটা রাঙ্গামাটি বলে জায়গা আছে, ওদের একটা মাদ্রাসা আছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি, সন্ধ্যাবেলা চলেছে দ্বিতীয় দিন, যে আপনি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আপনাকে স্টেজে উঠতে দেবো না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা তোমাদের কাছে ক্ষমা চাইবো, তোমাদের মাদ্রাসা আছে, হিম্মত থাকলে তোমাদের সব টিম বলবি আমি একা চলো। যেটি বলেছি যেটা যে আমি পুজাইতে না পারি, জুতোর গলা ক্ষমাও চাইবো, জুতোর গলা মারাই পড়ে যাবো। রাঙ্গামাটি জিজ্ঞাসা করলে উত্তর দিনাজপুরে কামারতলা এইদিকে গেলাম, তো ওখানে বলছেন না না ওরা বসবে না, কেন বসবে না? ভাগো, এখানে কি করতে এসছো তুমি?
আর ক্ষমার কথা বলছে, আমার গলাতে যদি ছুরি রেখে দাও তো ক্ষমা চাইবো না। ভাই আমরা বলি নবী নিজে ওসিলা দিয়ে দোয়া করেছেন পূর্বের নবীগণের ইন্তিকালের পর, তাদের সাহাবা দোয়া করেছেন। আর তোমাদের আকীদা হলো ওসিলা ধরা শিরক। জান্নাতুল বাকি বোর্ড লাগিয়ে রেখেছে যে নবী এবং ওলির ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবার, মানে বড় শিরক, মূর্তি পূজা করার চেয়েও বড় শিরক। আর আমরা নবীর ওসিলা মানি, আউলিয়া কেরামের ওসিলা মানি। তাহলে তোমরা নবীর ওসিলা নামাকে শিরক বলছো, আর আমার নবী বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ আমার দোয়া কবুল করো পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে তোমার ফতোয়াতে তো নবী মুশরিক হলো, সাহাবা মুশরিক হলো। তো যেই ব্যক্তির ফতোয়ায় নবী সাহাবা মুশরিক প্রমাণ হবে, ও মুসলমান থাকবে? জোরে বলেন, মুসলমান থাকবে? থাকবে না। তার কারণে কি নাম আপনার? আলহামদুলিল্লাহ, শেখ আসফর আলী বাবজি আমার বাপের নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন। তার কারণে যে ওরাকে বলবেন যে তোমরা বলো যে আমাদেরকে মুশরিক মুশরিক কথা, মুশরিক বুঝে নামাজ কেন করতে আসছো? কথা বুঝে এসছে? আমরা তোমাদেরকে বদআকিদা মনে করি, তোমাদের বিষয়ে জিন্দেগিতে নামাজ পড়বে না। কথা বুঝে এসছে কি আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন। সাহাবী বললেন, আলী মসজিদে নববীতে নামাজ পড়ে এত হাজার গুণ বেশি নেকি, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন? হযরত আলী বলছেন, আমি নবী পাকের কাছে শুনেছি কোন জালিম ব্যক্তি যদি আমার মুসাল্লাতে চেপে যায়, আলী তুমি বাড়িতে নামাজ পড়িও, মসজিদে নববীতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোমাকে বাড়িতে দিয়ে দিবে। তো আমাদের মাসলা হলো, কোন ওয়াহাবী মসজিদ যদি থাকে, সুন্নি মসজিদ না থাকে, তুমি বাড়িতে নামাজ পড়ো, মসজিদে জামাতের নেকি তোমাকে বাড়িতে দিয়ে দেবে। কথা বুঝে শিখাসিনি বাবা? তো এরা মসজিদে ফিতনা লাগাতে আসে, বাস তোকে বলতে ভাই ফিতনা লাগাতে তুমি আসিও না। আর তবুও যদি তুমি আসো, তোমার সাথে ঝামেলা যদি না করবে না, তো তুমি ওই পিছন দিকে দাঁড়াবে, আমাদের কাতারে দাঁড়াবে। হ্যাঁ, কাতে সাফ হবে, নামাজ হবে কিন্তু গুনাহ হবে। হ্যাঁ, কাতে সাফ হবে, নামাজ হবে কিন্তু গুনাহ হবে। আমি এটা কি লেখা যায় একটু আসেন তো, মানে ইংলিশ সিস্টেম বাংলা আবার বুঝতে হবে না, ঝাড়খণ্ডে। আমি একটা গরুর কুরবানি দেব একজনের নামে, চলবে? একজনের নামে একটা গরুর কুরবানি দিবে, দেওয়া চলবে কি চলবে না? চলবে। 7 জনের নামে দিতেই হবে, এটা নয়। কেউ যদি একটা গরু একজনের নামে দেয়, কুরবানি হবে, কোনো সমস্যা নাই। সবচাইতে বেশি ভাগ করলে আপনি 7 ভাগ করতে পারবেন, 8 ভাগ করলে কুরবানি হবে না। 7 এর নিচে 6 ভাগ হলেও কুরবানি হবে, 7 ভাগ হলেও হবে, 5 ভাগ হলেও হবে, 3 ভাগ হলেও হবে, 2 ভাগ হলেও হবে, 1 ভাগ হলেও হবে। কথা বুঝে শিখাসিনি বাবা? তারপর আরেকটা কি আছে এটা? মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে মাংস কি করবে? মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে যদি মৃত্যু ব্যক্তির নসিহত করে যায়, তাহলে সম্পূর্ণ মাংস বিলিয়ে দিতে হবে। যদি নসিহত না করে যায়, তাহলে সবাই খেতে পাবে। আর নসিহত মানে মৃত্যু ব্যক্তি মরার টাইমে কয়ে গেল যে আমার নামে এই খাওয়ালটা কুরবানি দিও, তাহলে ওই কুরবানির মাংসটা পুরোটা বিলিয়ে দিতে হবে, আপনি খেতে পাবেন না। আর নসিহত করেননি, আপনি ইসালে সওয়াবের জন্য তার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, তাহলে সবাই খেতে পাবে। এটা এক মিনিট, এটা বলে দিই, তারপরে একজন একটু ফ্রেশ করে একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার সংসার করতে চায়, তো সংসার করতে পারবে কি পারবে? দেখেন তালাকটা কয় তালাক দিয়েছে। যদি 1 তালাক দিয়ে থাকে তাহলে সে রুজু করে নেবে, 2 তালাক দিয়ে থাকে রুজু করে দেবে। যদি 3 তালাক দিয়ে দেয়, 1 বৈঠকে দেখ আর 3 বৈঠকে দেখ, 3 তালাক যদি দিয়ে দেয়, তাহলে স্ত্রী তার উপরে হারাম যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে না থাকবে। কথা বুঝে এসেছেন? একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন। একটু লক্ষ্য করবেন, তালাক দিয়েছিলেন 3 তালাক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তালাকে নাফিজ করলেন। তারপরে উনি আরেকজন সাহাবীকে বিয়ে করলেন। ওই সাহাবী বয়স্ক, মানে সহবাস করার শক্তি রাখে না। নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাহাবীকে বিয়ে করেছি, কিন্তু সে সহবাস করার শক্তি রাখে না। রাসূল বললেন, তুমি কি তোমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাও? বলছে হ্যাঁ। অতক্ষণ পর্যন্ত তোমার পূর্বের স্বামীর সাথে ফিরে যাওয়া তোমার বৈধ হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক অপরের সাথে সহবাস করবে। কথা বুঝেছে? কুরআন পাক সূরা বাকারা 230 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তার উপরে ওই স্ত্রী হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। হাদিসের মধ্যে আছে, যাকে আমরা হালালা বলি, হাদিস আছে যে ব্যক্তি হালালা করে তার প্রতি আল্লাহর লানত। তো কার প্রতি আল্লাহর লানত? কোনো ব্যক্তি যদি মানে
নিয়ত যদি এটা থাকে মানে হাসি ঠাট্টার জন্য, মজা নেওয়ার জন্য, একটা খারাপ নিয়তে যদি হালালা করে তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত হবে। আর যদি নিয়ত ভালো থাকে যে একটা ঘর ভেঙে গেছে হালালা করে ঘরটা জড়িয়ে দেবো, তাহলে ওই ব্যক্তি নেকি পাবে। তার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে হালালা করিয়েছেন। বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস। প্রত্যেক সাহাবা, প্রত্যেক তাবেঈ সবারই আকীদা, সবারই ফতোয়া হলো তিন তালাক এক জায়গাতে দেখ বা দুই জায়গাতে দেখ বা তিন জায়গাতে দেখ, তার তিন তালাক ওকে হয়ে যাবে। কথা বুঝেছেন? কিছু লোক বলে যে এক বৈঠকে যদি তিন তালাক দেয় তাহলে এক তালাক বুঝানো হবে, ওটা হচ্ছে তালাকে বাত্তা। কি নাম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন যিনি তিন তালাক দিয়েছিলেন। রাসূল পাক বলেন তোমার কত তালাকের ইরাদা ছিল? বললেন হুজুর এক। নবী পাক বলেন একটাই হয়েছে। তো ওই তালাকটা কি ছিল? তালাকে বাত্তা। বাত্তা মানে আমরা বলি না মুফতি সাহেব হুজুর আসলেন আসলেন আসলেন, মানে একটাকে তাকিদ করার জন্য দুবার আর বললাম। কথা বুঝেছেন কি আসেনি বাবা? একটাকে তাকিদ করার জন্য আরো দুইবার ওই শব্দটাকে ব্যবহার করলাম, এটাকে বলা হয় তালাকে বাত্তা। কিন্তু তিন তালাক দিয়েছেন ইবনে মাজাতে হাদিস, মুসলিম শরীফে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কায়েস বলছেন আমার স্বামী ইয়ামান যাওয়ার সময় আমাকে তিন তালাক দিলেন, নবী পাক তিনটাকে নাফিজ করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা তালাককে নাফিজ করে দিলেন। তার কারণে তিন তালাকের সবার আকীদা, তিন তালাককে এক তালাক কোন ব্যক্তিকে মনে করে ওটা অবৈধ হবে, ওই সম্পর্ক রেখে দিলে সব জারু সন্তান হবে, সব জিনা হবে। হযরত যে বিদেশে আছে ফোনের মাধ্যমে তালাক, নিশার অবস্থায় তালাক, তো আমাদের সমাজে মানুষ ভাবছে যে নিশাগ্রস্ত অবস্থায় কিংবা ফোনে মেসেজের মাধ্যমে তালাক হবে না, এই ব্যাপারে একটু বলেন। দেখেন আরেকটা ধারণা আছে কি যে আমি তালাক দিলাম আমার স্ত্রী শুনেনি। আপনার স্ত্রী শুনুক বা না শুনুক, আমি যদি এখানে বসে আমার স্ত্রীকে তিন তালাক দিই, তিন তালাক হয়ে যাবে। আমার স্ত্রী শুনুক বা না শুনুক, কথা বুঝে শিখেছেন? যদি কোন স্বামী ফোনের মাধ্যমে ঝগড়া হলো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, বেশিরভাগ এইভাবেই দেয়। বাইরে আছে, স্ত্রী কোথায় গেছো? বলে বাজারে। এই তুমি বেশি বাজার ঘুরছো, তোমাকে তালাক 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 তিন তালাক এইভাবে দিয়ে দেয়। তো ফোনের মাধ্যমে তালাক দেয়, চিঠিতে লিখার মাধ্যমে তালাক দেয়, বা তিন বন্ধু এক বন্ধু বা দুইজন বসে আছে তালাক দিয়ে দিল, তবুও তালাক হয়ে যাবে। কারণ তালাক দেওয়ার এখতিয়ার হচ্ছে পুরুষ। স্ত্রী শুনুক বা না শুনুক, যদি পুরুষ তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। কথা বুঝে ঠিক আছে? হ্যাঁ বাবু কি বুঝলে তুমি? এক মিনিট তুমি বলো, এরপর আপনার দেখেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নবীর ফজিলত বিশ্বাস করে। কি ফজিলত? যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। আলা হযরত বলছেন ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो জাহান কি, জান है তো জাহান है। আলা হযরত বলছেন নবী পাক ছিলেন না তো আল্লাহ ছাড়া কিছুই ছিল না। নবী পাককে যদি আল্লাহ সৃষ্টি না করতেন কিছুই সৃষ্টি করতেন না। নবী হচ্ছেন সারা কুল কায়নাতের জান। জান যদি না থাকে তাহলে কুল কায়নাত থাকবে না। যদি আমার আত্মা না থাকে দেহটা থাকবে, ওরকম কায়নাতের আত্মা হচ্ছে নবী। এর পক্ষে দলিল নিতে হবে। দলিল হচ্ছে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবী তোমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। অনেক মৌলবী বলছে হাদিসটি জাল, বলে কি বলে না? কিন্তু ইমাম সাগানি রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? লাউলা কালামা খালাকতুদ দুনিয়া হাদা মাউদু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন নবী তোমাকে যদি সৃষ্টি না করতাম তো আমি দুনিয়া কি সৃষ্টি করতাম না। কোন হাদিস আছে জান্নাত করতাম না, জাহান্নাম করতাম না, জমিন করতাম না, আসমান করতাম না। এই হাদিসটিকে উল্লেখ করে ইমাম সাগানি বলছেন হাদা হাদিসুল মাউদু, হাদিসটি হচ্ছে বানোয়াট, লাকিন মা'নান সহি, কিন্তু হাদিসের অর্থ সহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি বলেন সহি হওয়ার অর্থ সহি হওয়ার কারণ কি? তো কারণ হচ্ছে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব, নিজের তারিখের কিতাব তারিখ ইবনে আসাকিরের মধ্যে মারফু সূত্রে হাদিস নিয়েছেন সনদ সহ।
হাদিস কি? জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, জান্নাত জাহান্নাম জমিন আসমান কিছুই সৃষ্টি করতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহি কথা। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুর মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহি কথা। ইমাম আজলানী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহি কথা। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে দুটি হাদিস নিয়েছেন। আল্লাহ বলছেন, আদম, আমি নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন, ঈসা, নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। ইমাম হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুন, নবীকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম জমিন আসমান সৃষ্টি করা হতো না। হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে পূর্বের সালাফগণ এটাই বিশ্বাস করেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা ঠিক আছে। তারপরে বেদম यही তো পাঁচ হে মকসুদে কায়নাত, মানে পাক পাঞ্জাতান। তো দেখেন, এইগুলো অনেক তাবিল আসা। একটা কথা যে উলামায়ে কেরামকে এমন শের পড়তে হবে না যার জাহিরি অর্থ খারাপ দেখায়, পাবলিক বুঝতে পারবে না। অনেক তার ব্যাখ্যা তাবিল আছে। তাহলে এই ছন্দ না পড়াটাই হচ্ছে উত্তম। কথা বুঝে শিখেছেন? এই ছন্দ না পড়াটাই উত্তম। তবে একটা হাদিসে পেয়েছি যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। এরকম হাদিস নাই যে ফাতেমাকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না। এরকম হাদিসের কিতাবের মধ্যে নাই। আর একটা ছন্দ পড়া হয় কি, দামাদাম মাস্ত কালান্দার আলী দা পেহলা নাম। এটা কলকাতায় খুব চলছে যে আলী হচ্ছে প্রথম, কিন্তু কথাটা ভুল। এই গাজলটা পড়া যাবে না। কেন যাবে না? দামাদাম মাস্ত কালান্দার আবু বকর কা পেহলা নাম। আগে আবু বকর, তারপরে ওমর, তারপরে আলী, তারপরে উসমান, তারপরে আলী। আলী হচ্ছে 4 নম্বরে। কথা বুঝে শিখেছেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদা এবং বিশ্বাস যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত, তো এগুলো গাজল শিয়ারা বানিয়ে। প্রশ্ন হলো যে কিছু মানুষ পেশাবের ফোঁটা মানে বন্ধ হয় না, বা কিছু মহিলার খুনের অসুখ আছে যে যার জন্য নামাজ পড়ছে না, তো এদের জন্য কি নামাজ এই এত অবস্থাতে মাফ হবে সব দিনের জন্য, যে মতো হাইজ অন্য পাশে হয়? দেখেন, মহিলাদের একমাত্র যে হাইজের খুন হয় সেই কালে তাদের নামাজ মাফ থাকে। বাকি যদি ব্যারামের কারণে থাকে তাহলে সেখানে তারা তুলা দিয়ে ভালোভাবে তারা নামাজ আদায় করবে। পুরুষরা রক্ত বইছে ফোঁটা ফোঁটা, তাহলে তারাও কি করবে, প্যান্ট পরবে, তার মধ্যে একটি তুলা রাখবে। কথা বুঝে শিখেছেন? ওরা নামাজ পড়ে সময় সময় তুলাটা ভিজে যাবে, তখন বের করে আবার নতুন তুলা ভরে দেবে বা কোনো কাপড় রাখবে, কিন্তু নামাজ পড়বে। উযু করবে, উযু করে মসজিদে ঢুকলো, মসজিদে নামাজ পড়লে, নামাজ পড়ে যখন বের হবে কিনা, তারপরে পেশাব তো বের হচ্ছে, তখন আবার যদি মসজিদে পরিবেশ করে তাহলে দ্বিতীয় ওয়াক্তে নামাজ পড়ার জন্য তারা আবার দ্বিতীয়বার উযু করে নেবে। বাস, এবার হুজুর বলতে যাচ্ছি। তো হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার ব্যাপারে একটু আমাদের সমাজের মধ্যে যে বলছে যে ওনার পিতামাতা জাহান্নামী বা মুশরিক ছিলেন, এই ব্যাপারে একটু আলোকপাত করা। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। দেখেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে যে ব্যক্তি জাহান্নামী বলল, সেই ব্যক্তি নবীকে কষ্ট দিল। আপনার মা তুলে যদি গালি দিয়ে সেচ্চা কথা বলবেন, কষ্ট পাবেন ভাই, কষ্ট পাবেন। বাপ তুলে গালি দিলে কষ্ট পাবেন। আপনার মা তুলে বাপ তুলে যতই গালি দিয়ে, এই গালি কম আপনার মা বাপকে জাহান্নামী বলার চাইতে। সবচেয়ে জঘন্য গালি কাউকে জাহান্নামী বলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী এই কথা যারা বলে, একটা আমাকে দলিল দেখা যে কোন কর্মের কারণে জাহান্নামী। উনাদের চরিত্রের মধ্যে কোন ব্যক্তি যদি একটা এমন ক্যারেক্টার দেখে দেয় যেটা জাহান্নামী, অর্থাৎ কোন মূর্তির পূজা করেছেন বা কুফরি করেছেন, একটা যদি দলিল দিতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবে। কোন মায়ের লাল যদি থাকে পৃথিবীতে, একটা দলিল দিতে বলিয়েন যে নবীর মা পূজা করেছে বা বাপ পূজা করেছে বা কুফরি করেছেন, এরকম কোন দলিল নাই। এইরকম কোন দলিল না হওয়ার অর্থ হচ্ছে তারা জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল হাবিলিল ফাতার মধ্যে ইমাম সিউতি হাদিসটি লিখেছেন যে যদি কোন জামানায় 7 জন মুসলমান না থাকে, দুনিয়া টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে।
তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে জামানায় জাহেলিয়াতে 7 জন ব্যক্তি ঈমানদার ছিলেন, তার মধ্যে নবীর মা, বাপ, নবীর দাদা। সুবহানাল্লাহ বলতে কথা বুঝেছে বাবা? নবীর দাদা উনিও মুসলমান ছিলেন, কারণ ওই জামানায় বাচ্চা জন্ম নিত তো কাবা ঘরে মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা, নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুল মানাত, মানে মূর্তির বান্দা হিসেবে নাম রাখতো। কিন্তু উনার বাড়িতে যখন বাচ্চা জন্ম নিলেন উনি বলছেন আমি মূর্তি মানি না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তো এটাই তো ঈমানদার হওয়ার পরিচয়। এটা কি ঈমানদার হওয়ার পরিচয়? জাহান্নামী বানানোর দলিল দুটি আমি বলে দিচ্ছি শুনেন। জাহান্নামী নবীর পিতামাতাকে বানা হয় একটি মুসলিম শরীফের হাদিস। একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমার বাপ কোথায়? নবী পাক বললেন তোমার বাপ জাহান্নামে। ওই লোকটা মায়ুস হয়ে গেল, দুঃখিত হলো। তো নবী পাক বলছেন শোনো তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। দেখেন যে আবা শব্দ আছে না, আবা শব্দ চাচার জন্য ব্যবহার হয়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক যে বলেছেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে, তো নবী নিজের বাপ থেকে ওখানে আবু তালিবকে বুঝিয়েছে। কথা বুঝিয়েছেন? কাকে বুঝিয়েছেন? আবু তালিবকে। এটাই মুহাদ্দিস মুফাক্কির মানে ফয়সালা করেছেন আব্দুল্লাহর নাম কেউ বলেনি, সবাই তিনার চাচা আবু তালিবকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি তো নবীর মানে খটি খুঁজে বেড়ায় কি করে গাল হাতে ফেলবে, তো এ নবীর বাপের নাম ফিট করছে। কথা বুঝছেন? আরেকটা কথা বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি ব্যবসা করত, এই কথাটাও ভুল। কুরআন পাকে যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তির ব্যবসা করতেন, ওটা ওনার বাপ থেকে ওনার চাচাকে বোঝানো হয়েছে। কথা বুঝেছে? ওনার চাচা নাম কি? আজার। কোন কিতাব আছে? তাফসিরে জালালাইন। আহলে হাদিসও মানে, দেওবন্দিরাও মানে, আমরাও মানে। সেই কিতাবের মধ্যে ইমাম সিউতি লিখেছেন ওটা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল না, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি পূজা থেকে পাক ছিল, তিনি পাক্কা মুওয়াহিদ ছিল। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাছেন? আরেকটা কথা, নবীর মাকে জাহান্নামী বানানো হয় কি নিয়ে? নবী বলছেন আমি আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে অনুমতি দিল। একটি কথা মনে রাখবেন, নবী তিনার মায়ের কবর জিয়ারত করেছেন, এটা জান্নাতি হওয়ার সবচেয়ে বড় দলিল। কারণ কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি কাফিরের কবরের পাশে দাঁড়াও না, কাফিরের কবরের পাশে দাঁড়ানো হারাম, কাফিরের কবর জিয়ারত করা হারাম, কাফিরের জন্য মাগফিরাতের দোয়া করা কুফরি। কথা বুঝেছে? তো কাফিরের কবর জিয়ারত করা হারাম, আল্লাহ কুরআনে নিষেধ করেছেন। আমার নবী কুরআনের বিপক্ষে আমল করতে পারে? জোরে বলতে হবে। তাহলে স্পষ্ট কি প্রমাণ হলো? নবী নিজের মায়ের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর মানুষ কাফিরের কবর জিয়ারত করা হারাম। আমি আমার মায়ের কবর জিয়ারত করে পৃথিবীকে জানিয়ে দিলাম আমার মা কাফেরা ছিল না, আমার মা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল দেয় কিছু বাংলাদেশের গুদল মুন্সি, কি নবী মাগফিরাতের দোয়া করতে চাইলেন, আল্লাহ দিলেন না অনুমতি। কেন অনুমতি দিলেন না? মানে নবীর মা জাহান্নামী ছিল, নাউজুবিল্লাহ। কেন দিলেন না? আল্লাহ বুঝিয়েছেন মাহবুব তুমি যদি তোমার মায়ের মাগফিরাতের দোয়া করো, মানুষ মনে করবে নবীর মা পাপী ছিল, নবীর মা গুনহেগার ছিল, নবী দোয়া করেছেন তো জান্নাতে গিয়েছেন। মাহবুব তুমি দোয়া করিও না, তোমার দোয়া করার আগে আমেনাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। কিয়ামতে তোমার মায়ের আঁচলের ওসিলাতে আমি কোটি কোটি মানুষকে জান্নাত দান করব। কথা বুঝেছি গেছেন বাবা? আরেকটা কথা বলে দিই, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছেন ইউনুস আলাইহিস সালামকে যে মাছ পেটের মধ্যে 40 দিন রেখেছিল, 40 দিন পর বের করবে। তো আল্লাহ বলছেন মাছ তুমি আমার নবী ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পেটে রেখেছো, এর বদলা তুমি কি চাও? তো মাছ বলছে আল্লাহ তুমি যখন বদলা দিবে তো আমাকে জান্নাতে হাউজে কাউসারে রেখে দাও, জান্নাতের সাথে খেলাধুলা করব। আল্লাহ ওই মাছকে জান্নাতের হাউজে কাউসারে রেখে দিল। তো ইউনুস আলাইহিস সালামকে যে মাছ 40 দিন পেটে রেখেছেন ওই মাছ জান্নাতি, আর যিনি ইউনুস নবীরও নবী, ওই নবীকে নবী না মানালে কোন নবী নবুয়ত পেত না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে মা আমেনা 10 মাস পেটে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর আগুনে ফেলে দিলেন, সাহাবী বলেন কিছুক্ষণ পর তুললেন, তো আগুনটা যখন ফেলেন তো নোংরা আবর্জনা লাগা ছিল, যখন তুললেন তো সাফ। জিজ্ঞাসা করলেন আম্মা জান আগুন তো মানুষ হোক কাপড় হোক জ্বলায়, এ তো সাফ করলো। মায়েশা বলেন তুমি জানো না এই কাপড়ের নবী নিজের নাক পরিষ্কার করতেন, আর যেই কাপড় নবীর শরীরে টাচ হয়ে যায় দুনিয়ার আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। তাহলে কাপড় যদি টাচ হয়ে যায় নবীর শরীরে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। তো যেই পেটের নবী 10 মাস রয়েছেন জাহান্নামে জ্বালাবে, আর আমার নবী শান্ত থাকবে না? কি বলেন? দ্বিতীয় কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মালিক নবী রক্ত পান করেছিলেন। সাহাবারা খবর দিলেন হুজুর মালিক আপনার রক্ত পান করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি জান্নাতি দেখতে চাও মালিককে দেখো। কেন? বলে তার মধ্যে আমার রক্ত, যার মধ্যে আমার রক্ত চলে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত টাচ হয়ে যায়, নাক টাচ হয়ে যায়, কাপড়ে তো আগুন জ্বালাতে পারে না, তার মাকে কি করে জ্বালাবে? কথা বুঝে এসেছি আসেনি বাবা? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে কিতাবুস সিকাতের মধ্যে ইবনে হিব্বান হাদিসটি লিখেছেন, একজন ব্যক্তিকে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গার দায়িত্ব দিলেন, আর ওকে বললেন যে তুমি আরেকটি দায়িত্ব অন্যজনকে দিও। তো ওই ব্যক্তি অন্য দায়িত্ব দিয়েছিল একজন আগুনের পূজককে, মানে আগুনের পূজা করতে, অগ্নি পূজককে। তো ওমর বিন আব্দুল আজিজ যখন খবর পেলেন যে আমার ওয়াজির অগ্নি পূজককে দায়িত্ব দিয়েছেন, তিনি ডাকলেন, এই শোনো, তুমি কেমন একজন অগ্নি পূজারীকে দায়িত্ব দিলে? তো উনি বলছেন, এতে কি আছে, নবীর মা বাপ তো পূজারী ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে বললেন, তোমার জিহ্বা কেটে ফেলে দেব, তোমার জিহ্বা কেটে ফেলে দেবো যদি আরেকবার এই কথা বলো। তো এখন আমি কি করব, তোমার জিহ্বা কেটে দেবো নাকি? মানে ওমর বিন আব্দুল আজিজ এত রাগলেন, ওনার আকীদা ছিল নবীর পিতামাতা জান্নাতি, নবীর পিতামাতাকে কেউ যদি জাহান্নামী বলে সে আমার নবীকে কষ্ট দিল। আর আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তার উপরে দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। কথা বুঝে আসছে কি? দুনিয়াতেও জলিল হবে আর আখিরাতেও জাহান্নামের আগুনে জ্বলবে। আর একটা কথা বলে দিই, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুকনি কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি নবীর পিতামাতাকে জাহান্নামী বলে, ইসলামিক দেশ যদি থাকে, ইসলামিক শাসন যদি থাকে, তাহলে ওকে কতল করে দাও। নবীর পিতামাতাকে কেউ জাহান্নামী বলে, ইসলামিক শাসন যদি থাকে, কুরআন হাদিসের দেশ যদি থাকে, তাহলে তাকে কতল করে দাও। কতল, ওকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর গুদুর মুনসিরা বলছে কি নবীর পিতামাতা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তাই কোন ইমাম, কোন মুহাদ্দিস নবীর পিতামাতাকে জাহান্নামী বলেননি। শুধুমাত্র ইমাম মুল্লা আলী কারি নবীর না জেনে নবীর পিতামাতার ব্যাপারে জাহান্নামী শব্দ ব্যবহার করেছিলেন। যখন ইমাম সিউতির কিতাব আল হাবিলিন ফাতাওয়া পড়লেন, তিনি তওবা করে বলেছিলেন নবীর পিতামাতা জান্নাতি, আতি কোনো সন্দেহ নাই। তাই যারা বলেছে তাদেরকে তওবা করতে হবে, বিনা তওবাতে মরে গেলে জাহান্নামে যাবে। হাজরাত, যে আমাদের সমাজে বর্তমানে ফুল পেন যারা ব্যবহার করে, অনেক সময় নামাজে যায় তো নিচে যেহেতু টাকলুর নিচে পর্যন্ত থাকে, তো দমড়ে নিয়ে নামাজ পড়ে। তো দেখেন হাদিস শরীফ বুঝে গেছি, ইনারাও বুঝে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি টাকলুর নিচে জামা পরে ওই ব্যক্তি জাহান্নামী। তো হযরত আবু বকর সিদ্দিক আসলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামা টাকলুর উপরে পড়ি, কিন্তু ওনার পেট একটু ভিতরে ঢুকেছিলেন, তো আমার জামা চলে আসে টাকনুর নিচে। আর নবীর ফরমান শুনেছেন, মন তো ছটফট করছে। রাসূল পাক বলছেন, আবু বকর, তোমার জন্য নয়, যারা অহংকারের নিয়তে টাকনুর নিচে কাপড় পরবে তারা জাহান্নামে। কথা বুঝে এসেছে? তুমি তো অহংকারের নিয়তে পড়ো না। তো কোন ব্যক্তি যদি টাকনুর নিচে জামা পরে, তার যদি অহংকারের নিয়ত থাকে, তাহলে এটা হবে হারাম, মাকরুহে তাহরিমি। কথা বুঝছেন? আর যদি অহংকারের নিয়ত না থাকে, চলে যায় পড়ে নিচে, তাহলে এটা হলো মাকরুহে তানজিহি। এটা কি? মাকরুহে তানজিহ, খিলাফে সুন্নাত হলো, কিন্তু কোনো গুনাহ নাই। রাসূল পাক বলছেন, তোমরা জামা গিটিয়ে নামাজ পড়িও না, জামা গিটিয়ে নামাজ পড়িও না, হাতের হোক বা পায়ের হোক। আপনার লুঙ্গি ছাড়া আছে, এইভাবে প্যান্ট এত দূর আছে, মসজিদে এসে দোমড়ালেন, দোমড়ানোটা হচ্ছে মাকরুহে তাহরিমি। আর ছেড়েই রাখেন, অহংকারের নিয়ত নেই, ছেড়ে নামাজ পড়েন, মাকরুহে তানজিহি। তো ছেড়ে যদি নামাজ পড়েন তো নামাজটা আপনার হয়ে গেল, কিন্তু মাকরুহে তানজিহি, স্বাভাবিক একটা সাধারণ ব্যাপার। আর যদি গিটিয়েলেন, আগার যদি আপনি গিটিয়েলেন, গিটিয়ে যদি আপনি নামাজ পড়েন পুরোটা, ওখানে গিয়ে গিটিয়ে নিলেন যে নিচে হয়তো হারাম নাকি, তাহলে গিটানোটা হচ্ছে মাকরুহে তাহরিমি, গুনাহ হবে। কথা বুঝে শিখেছেন? তাই যদি নিচে আছে তো নিচেই থাকতে দেবেন, গিটানোর কোনো প্রয়োজন নাই, কারণ কাপড় জোড়ানোটা শরীয়তে বৈধ নয় নামাজের মধ্যে। বোঝা গেল দমড়িয়ে পড়া মাকরুহ তার হারামের কাছাকাছি। যদি কোনো কারণে বড় থাকে তো ছেড়েই পড়েন, ছেড়েই নামাজ পড়বেন। হ্যাঁ, দমড়ে পড়বেন। আর আরেকটি কথা, কেউ যদি অভ্যেস করে নেয় গুঠার নিচে পড়া, কেউ যদি অভ্যেসই করে নেয়, দেখেন এই অভ্যেসটা কিন্তু খেলাফে সুন্নাত। সুন্নাত হলো গুঠার উপরে কাপড়টা পড়া। কথা বুঝে শিখেছেন? তাই মুসলমান সুন্নাতের প্রতি আমল করবে। আপনি ঘুটনার উপরে পড়বেন, সুন্নাতের উপরে আমল করে মনে করে আপনি নেকি পাবেন। এটা অভ্যাসটা খারাপ। মেয়েরা বর্তমানে হিজাব করছে, এই এ করে পাগড়ির আকারে। তো এই হিজাবের ব্যাপারে একটু আলোকপাত করান, যে এই হিজাব করা চলবে কিনা, যেটা
ছেলেদের সাদৃশ্য করে, যেভাবে পাগড়ি করায় ওই করে। পাগড়ি যদি পুরুষদের সাথে মোশাবা হয়, তুলনা হয়, পুরুষদের মতো হয়, তাহলে ওটা পড়া যাবে না। কারণ পুরুষ মহিলার নকল, মহিলা পুরুষের নকল করতে পারে না। আর ওই পাগড়ি যদি মহিলাদের সিস্টেমে হয়, গেথে গেথে মহিলাদের সিস্টেমে যদি হয়, আর পর্দা যদি হয়ে যায়, তাহলে ওটা জায়েজ হবে, ওটা হারাম না। ওটা একটা সিস্টেম বেরিয়েছে না। যাক, চেহারা যদি ভালো করে ঢেকে দেয়, যদি গিটে গিটে কিভাবে করে ওটা তো দেখেনি, যদি চেহারা যদি ঢেকে যায়, পর্দা হয়ে যায়, তাহলে পর্দা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না। দে অন্যটা বল, সব বলি না, না মা বোনরা বলি আর খালি। তো যাই হোক, ওই মতো পাগড়ির মতো করে, ছেলেদের মতো করে মেয়েদের হিজাব করা চলবে না। পাগড়ি না হয়তো চলবে না, চলবে। বরখা পড়ে কি জন্য? পর্দার জন্য। পাথর চিকচিকা ফিকচিকা পাথর যদি লাগান, তো সব তো আপনার দিকেই দেখবে। ওই বরখা পড়ার চেয়ে না পড়ে ভালো। বরখা সেম্পার পড়তে হবে, পর্দার জন্য বরখা পড়তে হবে, দেখতে ভালো লাগার জন্য। কথা বুঝে ঠিক আছে নি? যাক, অনেক হলো, শেষ করা হবে। হ্যাঁ, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। হুজুর তাজুস শরিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা গজল আপনাদের সামনে পেশ করছি। 8 দিন থেকে জ্বরে পড়ে আছি, কষ্ট করে বলছি। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। गमों की धूप में वो साये जुल्फे दोता कर दे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। जहां में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहां में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। सुर जमी को आसमां कर दे, सुरैया को सरा कर दे। जमी को आसमां कर दे, सुरैया को सरा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी से जो हो बेगाना, उसे दिल से जुदा कर दे। जोरे बोलबेन ना सुबहानाल्लाह। ছন্দটা বুঝতে পারছেন তো? नबी से जो हो बेगाना, उसे दिल से जुदा कर दे। पेदर मातर बिरादर माँ लोचा सब नबी पर फिदा कर दे। पेदर मातर बिरादर माँ लोचा उन पर फिदा कर दे। नबी से जो हो बेगाना, उसे दिल से जुदा कर दे। पेदर मातर बिरादर माँ लोचा उन पर फिदा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। जहाँ जहाँ बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे। जोरे बोलो ना सुभान अल्लाह। जहाँ बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे।
नबी मुख्तार कुल है जिसे को जो चाहे अता